ডায়লগের অবিশ্বাসের কেক কাটার ভিডিওটা নিয়ে অনেকেই দেখলাম অনেক নোংরা নোংরা কন্টেন্ট তৈরি করছেন আপনারা। ডায়লগের অবিশ্বাস কেন কেক কাটলো? তিনি বলেছিলেন যে তিনি কখনো কেক কাটবেন না, কেক স্পর্শ করবেন না। এই ঘটনাটা শুরু হয়েছিল আব্রাহাম খান জয়ের জন্মদিনকে ঘিরে। আব্রাহাম খান জয়ের জন্মদিন উপলক্ষে শাকিব খানের বাসায় আব্রাহাম খান জয়ের জন্মদিনটা সেলিব্রেট করার প্রস্তুতি চলছিল, এবং তখন অবিশ্বাসের আত্মীয় স্বজন, শাকিব খানের আত্মীয় স্বজন এবং তাদের অনেক মিডিয়ার বন্ধু বান্ধব সেখানে উপস্থিত ছিলেন, এবং সিনেমার অনেক ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। আব্রাহাম খানের জন্মদিনটাকে, আব্রাহাম খান জয়ের জন্মদিন, শাকিব খানের রাজপুত্র আব্রাহাম খান জয়ের জন্মদিনটাকে খুব ফলাভাবে, খুব ভালো করে, সুন্দর করে সেখানে পালন করার জন্য একটা প্রস্তুতি চলছিল। ঠিক ওই মুহূর্তে নোয়াখালীর কালনাগিনী স্বপ্নে মিয়াসিন বুবলি তার বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, এবং আব্রাহাম খান জয়ের জন্মদিনটাকে পণ্ড করে দেয়। কারণ স্বপ্ন বুবলি জানতো যে শাকিব খানের বাসায় আব্রাহাম খান জয়ের জন্মদিনের প্রস্তুতি চলছে, জন্মদিন পালনের। এই জন্য তিনি ইচ্ছাকৃতভাবে কাজটা করে। তারপর অবিশ্বাস চিন্তা করে যে যেহেতু ছেলের জন্মদিনটাকে এবং কুৎসিতভাবে আক্রমণ করেছে এবং নোংরাভাবে এটা পণ্ড করা হয়েছে, অবিশ্বাস বলে তিনি আর কখনো জন্মদিনে কেক কাটবেন না। ঘটনা আজকে থেকে 4 বছর আগের কথা বলছি আমি। 4 বছর আগের যে ঘটনাটা বলছি, যখন থেকে অবিশ্বাস যে সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কখনো কেক কাটবেন না, এবং তিনি তার নিজের জন্মদিনও দেখেছি তিনি কেক কাটা থেকে বিরত থেকেছেন, অনেক কিছু থেকে তিনি কেক কাটা থেকে বিরত থেকেছেন। তো ফাইনালি তিনি কেকটা কেন কাটলেন? পয়লা বৈশাখ উপলক্ষে অবিশ্বাস কেক কাটছেন। তার এবি যে পার্লার রয়েছে, তার এবি ক্যাফে রয়েছে, সেখানে তিনি কেক কাটতে দেখা গেছে অবিশ্বাসকে। এটাই বলছে যে অবিশ্বাস নাকি তার নাকি জবানের ঠিক নাই। কি করছে সে? সে কেক কাটবে না বলেছে, কেক কেটেছে। দেখেন, একটা মানুষ একটা আবেগের বশবর্তী হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে এই সামাজিকতা রক্ষা করতে করতে আমাদেরকে অনেক সময় অনেক সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় না? তাহলে কিন্তু তেমনি একটা সিদ্ধান্ত থেকে হয়তো সরে এসেছেন। তিনি কেকটা কেটেছেন, এইটাকে এত বড় করে দেখছে তারা যে অবিশ্বাস কেক কাটছে না, মানুষের বুবলির গলায় ছুরি চালিয়ে দিয়েছেন। তারা বুবলি ভক্তদেরকে দেখলাম যে অনেকেই দেখলাম খুব কুৎসিত ভাবে অবিশ্বাসের এই কেক কাটার ভিডিওটাকে নিয়ে কন্টেন্ট তৈরি করছেন। কন্টেন্ট তৈরি করেন, বেশ ভালো কথা, সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন। গালাগালি এটা কোন ধরনের বক্তব্য? অভিষেককে আপনারা অশ্লীল ভাষায় যে গালাগালি করেন, যে বাজে ইঙ্গিত আপনারা দেন, সেই ইঙ্গিতের যথাযথ আমি আপনাদেরকে অ্যান্সার করবো। আমি শুধু এটা বলি যে মানুষের সবচেয়ে বড় বিচারক হচ্ছে বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন যে অবিশ্বাস যে কথাটা, যে কাজটা, যে পজিশনে, যে সিচুয়েশন থেকে বলেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন মা হিসেবে, তিনি কতটা সন্তানের প্রতি ভালোবাসা বা ডেডিকেশনটা দেখিয়েছিলেন। তিনি কিন্তু দীর্ঘ 4 বছর এই কেক রিলেটেড কোনো কিছুতে জড়িত ছিলেন না। তিনি নিজের বার্থডেতে, জয় বার্থডেতে কেকটা কাটেননি। তাহলে ফাইনালি কাটলেন কেন? আমি যে বললাম যে সামাজিকতা রক্ষা করতে গেলে, আমাদের চারপাশে পারিপার্শ্বিকতা রক্ষা করতে গেলে আমাদেরকে অনেক সময় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। তেমন এটা সিদ্ধান্ত থেকে অবিশ্বাস সরে এসেছেন, কিন্তু এটাকে তারা বলছে যে অবিশ্বাসকে তারা তো বলে কদু বিশ্বাস। হ্যাঁ, কদু বিশ্বাস, ধর্ম ব্যবসায়ী, হিন্দু মিন্দু, কত কিছু বলে ওরা গালাগালি করছে যে সে নাকি, তার নাকি মুখের কথার দাম নাই। সে বলেছে কেক কাটবে না, সে এখন ডালডালা হেলহালায় কেক কাটছে। তো শবনম বুবলি পক্ষদেরকে বলবো, আপনাদের তো লজ্জা নাই, কারণ আপনারা যার বক্ষ তার নিজেরই তো লজ্জা নাই। তিনি তো প্রতি মুহূর্তে মিথ্যা প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই থাকে। ভালো থাকবেন সবাই।